পুরনো দিনের পূর্ববঙ্গের একটি বিখ্যাত রান্না হচ্ছে কাসন পোড়া দিয়ে মাছের ঝোলের রেসিপি। সেটি যে কোনো মাছ হতে পারে, তবে কাসন পোড়া দিয়ে মাছের ঝোল এইভাবে বানালে গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আজও আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে শেয়ার করতে চলেছি কাসন পোড়া দিয়ে মাছের ঝোলের রেসিপি। চলুন তাহলে বেশি দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করা যাক। তবে রেসিপিটি শুরু করার আগে বলবো, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছে আপনাদেরকে পুরো রেসিপিটি জুড়ে থাকার অনুরোধ রইল। এই রেসিপির জন্য আমি নিয়েছি হচ্ছে সামুদ্রিক বেলে মাছ, আর মাছটাতে লবণ, হলুদ এবং 1 চামচ সরষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেখে দেবো। এতে মাছটি খেতেও যেমন সুস্বাদু হবে আর টেস্টেও কিন্তু অসাধারণ হবে। এরপর নিয়ে নিয়েছি একটা ছোট বাটি, তার মধ্যে নিয়ে নিলাম হচ্ছে 1.5 চামচ মতো সরষে। প্রথমেই বললাম কাসন পোড়া দিয়ে মাছের ঝোলের রেসিপি, তাই এখানে আমি 1.5 চামচ সরষে ইউজ করেছি। সরষেটাকে শুকনো খোলায় ভেজে নেব। যতক্ষণ না সরষেটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত সর্ষেটাকে ভেজে নেব। সর্ষেটা ভাজা হয়ে গেছে আপনারা কিভাবে বুঝবেন? সর্ষের গায়ের রঙটাও অনেকটা কালচে হয়ে আসবে, আর তার সাথে সাথে কিন্তু কড়াইয়ের মধ্যে সর্ষেটা এইভাবে ভাজার সময় কিন্তু যখন ফোটা শুরু করবে তখনই বুঝে নিতে হবে সর্ষে ভাজাটা হয়ে গেছে। আর এই সর্ষেটা ভেজে নেওয়ার উপরেই কিন্তু এই রান্নাটা ডিপেন্ড করে। খুব ঘন ঘন এইভাবে নাড়াচাড়া করে আমি সর্ষেটাকে ভেজে নিলাম। দেখুন, আপনাদের খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি, সর্ষেটা এখন ফোটা শুরু করে দিয়েছে, আর এখন কিন্তু সর্ষে দিয়ে খুব সুন্দর একটা গন্ধও বেরিয়ে এসছে। এখন আমি গ্যাসটাকে পুরোপুরি অফ করে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে পুরো অফ করে দিয়ে সর্ষেটাকে আবারও এরকম ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, নাহলে সর্ষেটা কিন্তু তেতো হয়ে যাওয়ার একটা ভয় থাকে। কোনোভাবে যেন সর্ষেটা তেতো না হয়ে যায় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। সর্ষে ভাজা এখানে হয়ে গেছে। সর্ষের গায়ের রঙটাও অনেক কালো হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন। একটা হাতার সাহায্যে সর্ষেগুলোকে এবার তুলে নেব। খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর গুঁড়ো করে নেব। অবশ্যই এটা শিলে বেটে নেবেন, মানে একটু দানা রেখে রেখে সর্ষেটাকে আপনারা গুঁড়িয়ে নেবেন। এদিকে কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিলাম। মাছগুলোকে উল্টে পাল্টে একটু মিডিয়াম হিটে কিন্তু ভাজা করে নেব। তবে খুব বেশি সময় লাগে না এই মাছগুলো ভেজে নিতে, মোটামুটি অল্প সময়ে কিন্তু বেলে মাছ ভাজাই হয়ে যায়। আর দুপাশকে একদম লাল লাল করে ভেজে নেব। এখানে আপনারা সামুদ্রিক মাছ ছাড়াও মিষ্টি জলের মাছ দিয়েও কিন্তু এই কাসন পোড়া দিয়ে মাছের ঝোলটা আপনারা বানিয়ে নিতেই পারেন। সেক্ষেত্রে ওই মাছের ঝোল খেতেও কিন্তু দারুণ লাগে। সব মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এরপর কড়াইয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হচ্ছে কালো জিরে ফোড়ন। তার সাথে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চেরা 4টে কাঁচা লঙ্কা এবং একটা টমেটো কুচি। টমেটোটা পুরো অপশনাল, হচ্ছে আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। টমেটোর জন্য কালারটা ভালো হয় বলে আমি এখানে একটু টমেটো ইউজ করি। তার সাথে সামান্য একটু লবণ দিয়ে টমেটোটাকে আবারও আমি মিনিট খানেক খুব ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে কয়েক সেকেন্ড একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়েই মাছের সাথে আমি জল দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর জল দিয়ে দেব। এখানে আপনারা যেমন ঝোল রাখবেন ঠিক সেই অনুযায়ী জলটা ইউজ করবেন। আমি 2 কাপ মতো জল অ্যাড করেছি, যেহেতু মাছটা ফুটবে বা একটু সিদ্ধ হবে সেই জন্য 2 কাপ মতো ইউজ করেছি। এটা রান্না হওয়ার পরে কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। আর আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী বা যেমন ঝোল পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী জলটা ইউজ করবেন। খানিকটা সময় ফুটিয়ে নেওয়ার পর তারপর আমি ওই গুঁড়িয়ে নেওয়া সর্ষেটা এর মধ্যে দিয়ে দিলাম। সর্ষেটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
আবারও মিনিট খানেক মতো হাই হিটে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি আমাদের এই কাসুন পোড়া দিয়ে মাছের ঝোলের রেসিপি। সর্ষেটা দেওয়ার পর মিনিট খানেক মতো হাই হিটে ফুটিয়ে নেব। মিনিট খানেক হাই হিটে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে তারপর এর মধ্যে ধনেপাতা অ্যাড করলাম। ধনেপাতার ফ্লেভার পছন্দ না হলে স্কিপ করে যাবেন। আমি ধনেপাতাটা দিয়ে আবারও মিনিট খানেক রান্না করে নেব। আর মিনিট খানেক রান্না করে নেওয়ার পর একদম তৈরি আমাদের আজকের রেসিপি। পূর্ববঙ্গের একটি বিখ্যাত রান্না কাসুন পোড়া দিয়ে মাছের ঝোলের রেসিপি। এটি এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। যারা এখনও পর্যন্ত বানিয়ে ওঠেননি একবার আমাকে বানিয়ে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো এটি খেতে। মাঝে মধ্যে স্বাদ বদল করতে এরকমভাবে বানিয়ে নিতেই পারেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।